আজকে যদি না দেয় তাহলে কিন্তু চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি যে জেল কাস্টডিতে যেতে হবে। এই নবান্নের নিচে দাঁড়িয়ে বলে গেলাম তাদের জেল কাস্টডিতে যেতে হবে। 4 জনের কমিটি হয়েছে, সেটাকে যাতে ইমপ্লিমেন্ট করে তার দেখভাল করার জন্য মাননীয় পুলিশ কর্মীরা আমাদেরকে আস্তে কথা বলতে বলেছে। আজকে এই যে পুলিশ কর্মীরা আছে তারাও কিন্তু ডিএ পাবে, তাদের কাজ এটা করা, সেই কারণে হ্যাঁ আমরা আসতে বলছি। যাই হোক, আজকে যে ধরনের রায় আমরা পেয়েছি সেই রায় অভূতপূর্ব ঐতিহাসিক রায়। দেখুন, এটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনে। আপনারা জানেন ষষ্ঠ বেতন কমিশনে যে চেয়ারম্যান মাননীয় অভিরূপ সরকার রোপাতে কোনো ডিএর প্রভিশন যাতে না থাকে তাই রিপোর্টে ডিএর কথাটা উল্লেখই করেন। আজকে যদি সেখানে উল্লেখ থাকতো তাহলে আমরা এই ষষ্ঠ বেতন কমিশনের ডিএটাও আমরা 40% আদায় করে ছাড়তাম। এটা এই অভিরূপ সরকার ডিএর প্রভিশনটা রাখেনি, যার জন্য 4% ডিএ এখন 40% ডিএ বাকি আছে। জানুয়ারি 2026 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 2% ডিএ শুধুমাত্র ঘোষণা করার অপেক্ষায়, অর্থাৎ তাদের হয়ে যাবে 58 আর 2 60। এই 60% যতদিন না রাজ্য সরকার আমাদের ডিএটা দেবে ততদিন বেতন কমিশন করতে পারবে না। আজকে শুনলাম বেতন কমিশন করেছে, সপ্তম বেতন কমিশন। দেখুন, ঠিক আগে ষষ্ঠ বেতন কমিশন 15 সালের নভেম্বর মাসে করেছিল, কারণ 16 সালে বিধানসভা ইলেকশন ছিল। এবারও ঠিক সেম 26-এ ইলেকশন, এই 26-এ বেতন কমিশন করলো, তার ইমপ্লিমেন্ট হবে 30-এ। তাহলে এই বেতন কমিশনের মূল্যটা কি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? রাজ্য সরকারি কর্মচারী কি ঘাসে মুখ দিয়ে চলে? আজকে বেতন কমিশন ঘোষণা করেছে ইমপ্লিমেন্ট হবে 30 সালে। আমি আজকে লিখে দিতে পারি। আর 4%, মাত্র 4% দিলে, এই যে 40% থেকে 4% দেওয়া মানে 36 আরও 2 38%, সেই 40%ই হয়ে গেল। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কমিশন করতে সময় লাগবে, তার মধ্যে ডিএ ঘোষণা হয়ে যাবে, তার মধ্যে ডিএ ঘোষণা, এবং সেই ডিএ আবার এআইসিপিআই অনুসারে 2% যদি হয়, সেই সময় যদি এআইসিপিআই অনুযায়ী যদি 7 হয়ে যায়, 7 আর 2 9, পুরনো বেতনের 9% ডিএ পাবে, 2% ইকুয়াল 9% পাবে। এই সবগুলো আমরা জানি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এইসব জানে বলে আজকে এই ধরনের রায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একদম 2016 সাল থেকে আজকে 2026 সালে আজকে এই রায় সামগ্রিকভাবে কর্মচারী সমাজের এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে আজকে হাসি ফুটেছে আজকে। এবং আপনারা জানেন এই যে সুপ্রিম কোর্ট 25% ডিএ কিন্তু মে মাসে দিতে বলেছিল, সেটাকে কমপ্লাই করেনি। এটা হচ্ছে এই যে ইমিডিয়েট এফেক্ট দিতে বলেছে, এটাই হচ্ছে আমরা কন্টেম করেছিলাম তার পানিশমেন্ট। তাই আজকেই আমরা এই নবান্নে এসছি, এই যে কপি সার্ভ করতে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তারা জানি মনে রাখে। আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা। আজকে যদি না দেয় তাহলে কিন্তু চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি যে জেল কাস্টডিতে যেতে হবে। এই নবান্নের নিচে দাঁড়িয়ে বলে গেলাম তাদের জেল কাস্টডিতে যেতে হবে। 4 জনের কমিটি করেছে।